নমস্কার, আমি দিব্যেন্দু। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল লাভলি লাইফে। আজ সারা বিশ্ব জুড়ে আমরা এক মহামারীর সম্মুখীন হয়েছি, কিন্তু তবুও পৃথিবীর সবচেয়ে বুদ্ধিশীল জীব মানুষ আজ থেমে নেই। মানুষের মধ্যে রয়েছে অজানাকে জানার, অচেনাকে চেনার প্রতিনিয়ত এক অদম্য প্রয়াস। তাই এই বিজ্ঞানের যুগে আজ আমরা থেমে নেই। সরকারি নির্দেশিকা অনুযায়ী আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখেও কিভাবে একটি বিশেষ দিনে সকলে সমবেত হওয়া যায়, বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে সেই পন্থাই আমরা খুঁজে নিয়েছি। হ্যাঁ, আজ এইরকমই একটি বিশেষ দিন, যেদিনে আমরা সকলে সমবেত হয়েছি। একদিকে যেরকম বিদ্রোহের তীব্র উত্তেজনা, আর অন্যদিকে ললিত মধুর সুর ও ঝঙ্কারের নম্র কোমলতা দিয়ে যিনি আমাদের সমৃদ্ধ করে রেখেছেন, তিনি আমাদের সকলের প্রিয় কাজী নজরুল ইসলাম। 1899 সালের 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আমিনা বিবির কোল আলো করে পৃথিবী পানে তাকান এই দীপ্তিমান ব্যক্তিত্ব। আজ তার 121তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা কবি প্রণামের আয়োজন করেছি। কবি রচিত অপার সম্ভার যে কেবল যুব সমাজ বা বড়দের জন্যেই তা নয়, তার ঝুলিতে রয়েছে ছোটদের জন্যেও বেশ কিছু মজার ছড়া। আজ যারা শিশু, তারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অগ্রদূত, তারাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। তাই আমরা কবি বরণ করে অনুষ্ঠান শুরু করব আমাদের ছোট্ট শিশু শিল্পী আরাধ্যার হাত ধরে। ছোট্ট আরাধ্যার সুন্দর কবিতার পরে এবারে আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব কবির একটি অপূর্ব গজল দিয়ে। পরিবেশনায় রয়েছেন শিল্পী সাগরিকা।
যৌবনে কবির সৈনিক জীবনের অভিজ্ঞতা তার রচনায় সাহায্য করেছেন অনেকখানি। তারই প্রতিকৃত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি। প্রতিস্থাপনায় রয়েছেন শ্রীমতী রীনা খাড়া। নমস্কার। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ধুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আহ্বান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিন রাত্রি মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, না জানে সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মা। হিরে শঙ্কা ভীরু যাত্রীরা, গুরু গজ্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজই পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। এইবার এক দূর দ্বীপের বর্ণনা নিয়ে সঙ্গীত পরিবেশনা করতে আসছেন শিল্পী সুগন্ধা মাইতি। অশান্ত রাগিনী শুনেছি তোমারি, অশান্ত রাগিনী দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী।
নব এলাচির ফুল দোলে কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুগন্ধ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। এবার কবির আরেকটি অসামান্য রচনা বিদায় বেলা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন শিল্পী অতনু ভূঁইয়া। বিদায় বেলায় কাজী নজরুল ইসলাম। তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেও না, জল ছল ছল চোখে চেও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তোর আঁখি, কাঁদো কাঁদো মুখ, দেখি আর শুধু হু হু করে বুক। চলার তোমার বাকি পথটুক পথিক, ওগো অভিমানী দূর পথিক। হায় অমন করেও অকরুণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না। তোমার ব্যথার তুমি দরদি একাকী। পথে ফেরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি? দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি, শুধু ধু ধু মাঠে পথিকে। এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘর বাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়? পথিক ওগো অভিমানী পথের পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের নিদর্শন পাওয়া যায় তার রচনায়। হিন্দু দেবতা মহাদেবের আরাধনায় রচিত একটি গান যুগলবন্দি নিয়ে প্রতিস্থাপনা করছেন শুভদীপ ও সাগরিকা। অরুণ কান্তিকে গোযোগে ভিখারি, অরুণ কান্তিকে গোযোগে ভিখারি। নীরবে হেসে দাঁড়াইলে এসে, নীরবে হেসে দাঁড়াইলে এসে। প্রখর তেজ তব নিহারিতে নারী, প্রখর তেজ তব নিহারিতে নারী। অরুণ কান্তিকে গোযোগে ভিখারি, অরুণ কান্তিকে গোযোগে ভিখারি। রাসবিলাসিনী আমি রাহেরিনী, রাসবিলাসিনী আমি আহিরিনী। শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরিয়া
যথা গিরিধারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা। হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর, ধর নটবর বেশ পর নিপমালা। নবমেঘ চন্দনে ঢাকে অঙ্গ জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকে অঙ্গ জ্যোতি। প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, নবমেঘ চন্দনে ঢাকে অঙ্গ জ্যোতি। প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি। পার্বতী নহি আমি, আমি শ্রীমতী। বিষাণ ফেলিয়া হও বাঁশুরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী। যোগী ভিখারী। বর্তমান কঠিন পরিস্থিতিকে মাথায় রেখে একটি অসাধারণ কবিবাণী শুদ্ধ করব আমার জীবন শুনে নেব শিল্পী অনির্বাণের মুখে। শুদ্ধ করো আমার জীবন, কাজী নজরুল ইসলাম। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয়। আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই। আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে, আমি বহুদিন বিষণ্ণ বিদুর। একবার আমার মাথায় হাত রেখো, সুপ্রসন্ন হও। এই দগ্ধ বুকে কর শ্রাবণের অঝোর বর্ষণ, আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয়, আমি হই উদিত আকাশ। আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই, হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান। আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোনো দ্বীপ। আমি হই বাল্যকাল, আমি হই বর্ষার নব জলধারা। আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল। আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা। এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করছেন শিল্পী শ্রেয়সী কোলে।
তৎকালীন ইংরেজ শাসনের অত্যাচার যখন শিখরে, ঠিক তখনই রাজনৈতিক ও সামাজিক সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কবি রচনা করেন জাতির নামে বজ্জাতি কবিতাটি। আবৃত্তি করে শোনাচ্ছেন শিল্পী লাবণী ভূঁইয়া। জাতির নামে বজ্জাতি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জোয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কমোয়া। হুকুর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম, সে যে বর্ম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ি ছোট্ট ঢিল। যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। দিন কানা সব দেখতে পাসনি, দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের পিসাজ জাতের জাতাকলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্যতে যে নীলে বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বেজাতের জুতো ধোয়া। মনোঋষি অনুসমান বিপুল বিশ্বে সেই বিধির, বুঝলি না সে বিধির বিধি, মনুর পায়ে নোয়ার শি। ওরে মূর্খ, ওরে জড়, শাস্তের চেয়ে সত্য বড়। তোরা চিনলি না তার চিনির বলদ, সার হলো তাই স্বাস্থ্য বড়। সকল জাতের সৃষ্টি যে তার, এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নয় আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, সষ্টাই বুঝিস জীবন ভরে। ভস্মে ঘিত ঢালে সে, যে বাছুর মেরে গাভী দোয়। বলতে পারিস বিশ্বপিতা ভগবান কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অছুতি হয় জগন্নাথ। নারায়ণের জাতি যদি নাই, তোদের কেন জাতের বালায়? তোরা টিকি টুপি টোপুর পৈতে সব সেটা ভাই একাকার। যাক সে শিখেই তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামন চারাল এক কোয়ালে, সড়ক কিংবা নরগে থাবা। এই আচার বিচার বড় করিয়া প্রাণ দেবতাই ক্ষুব্ধ ভাবা। বাবা এই পাপেতেই উঠতে বসতে, সিংহী মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাইকো সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জোয়ারির ভাগ্যে আছে অশেষ দুঃখ সওয়া। শিল্পীর এক হাতে যেমন ছিল রণতুর্য, অপর হাতে ছিল বাঁশের বাঁশরি। শিল্পী শতদীপার কণ্ঠে শুনে নেব সোনলো বাঁশিতে। ডাকে
এবার সৌম্যদীপ কোলে কবির জীবনী সম্পর্কে কিছু অমূল্য তথ্য আমাদের সামনে তুলে ধরতে চান। শুনে নেব সৌম্যদীপের সেই স্পিচ। I want to say a few lines about Qazi Nazrul Islam. Qazi Nazrul Islam, popularly known as Bidrohi Kavi, the rebel poet, as many of his works portrayed as intense rebellion against oppression of humans through slavery. He belonged to a poor Muslim family, but later he established himself beyond the bondage of customs and religion. Some unfamiliar events of his life. After he learned poetry, drama, and literature while working with theatrical groups, then he joined as a journalist in Kolkata. He assailed the British Raj and preached revolution through his poetic works. In Nazrul writings, we can explore the several flavors of love, freedom, and revolution. He opposed all bigotry, যাকে আমরা ধর্মান্ধতা বলে জানি, including religion and gender. সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। He dreamed for a united India, so he wanted to deletion of discrimination among gender and religion. হাতে রুলি, পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। Nazrul composed nearly 3,000 songs. At the age of 43, he began showing the signs of unknown disease. Later by Dr. Hansoff in Vienna, the disease diagnosed him as Pitt's disease. So he loses the effect of the brain that controls emotion, behavior, personality, and language. Thus, this warrior loses his weapon in his life battle. His childhood name is Dukhumia, the sad man. So, with this irreversible sorrow, sets his life like a shadow. Thank you. কবি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, এবারে আবার নৃত্যের পালা। মোর ঘুম ঘরে নৃত্যটি পরিবেশনা করতে আসছেন শিল্পী পৌশালী সিনহা। মোরে ঘুম ঘুরিলে মনোহর রাম 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 শ্রাবণ মেঘে রাজি নটবর শ্রাবণ মেঘে রাজি 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 শ্রাবণ মেঘে রাজি নটবর ঝম ঝম রাম ঝম 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 মোরে ঘুম ঘুরি ঘুম ঘুরি ঘুম ঘুরি শিয়রে বসে চুপি 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 রে রয় শিয়রে বসে চুপি 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 রে রয় মোরে বিকশিত আবেশিত মোরে বিকশিত আবেশিত মোরে বিকশিত আবেশিত নিপোষণ নিরূপণ রাম মোরে ঘুম ঘুরি ঘুম ঘুরি ঘুম ঘুরি মোরে ফুল বনেছিল যত ফুল ফুল বনেছিল যত ফুল
করি ডালি দিনু ঢালি দেবতা 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 হাই নীলে রাশি ফুল হাই নীলে রাশি ফুল ছিছিরে ফুল নীলে তুলি খোপা খুলি কুসুম স্বপনে কি যে করেছি তা দিয়েছ চলে স্বপনে কি যে করেছি তা দিয়েছ চলে জাগিয়া কেঁদে রাখি দেবতা জাগিয়া কেঁদে রাখি দেবতা জাগিয়া কেঁদে রাখি দেবতা প্রিয়তম 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 ওরে ঘুম ঘুরিলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম রম ঝম 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 মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরিলে ঘুম ঘুরিলে মনোহর আমরা এবারে কবির আরেকটি অনবদ্য রচনা বিদায় স্মরণে কবিতাটি শুনে নেব শিল্পী শেখর কোলের কণ্ঠে। বিদায় স্মরণে পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয় হলে পরিচিত মোদের হৃদয়ে, আসনি বিজয়ী এলে সখা হয়ে এসে করে নিলে প্রাণ মন। রাজা শোনে বসি হওনিকো রাজা, রাজা হলে বসি হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, কোলে পরিজন চির পরিচয় পুনঃ পাব তব দর্শন, এ নহে পথের আলাপন। কবি নিজে ইসলাম ধর্মাবলম্বী হলেও তার হিন্দু ধর্মের দেবদেবীর প্রতি অসামান্য জ্ঞান ও শ্রদ্ধার কথা আমরা জেনেছি তার লেখা বিভিন্ন রচনা এবং গানের মধ্যে দিয়ে। এইবারে এইরকমই একটি মধুর শ্যামের গান পরিবেশনা করছেন শিল্পী চন্দনা কোলে। বিপদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কিমঠান। হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কিমঠান। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরো দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কিমঠান। হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কিমঠান। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিতধারা পরকাল অঙ্গে। হরি হে পিতধারা পরকাল অঙ্গে, নীল কপত সম ওরাঙা চরণ দুটি, নীল কপত সম ওরাঙা চরণ দুটি। নেচে
অপরূপ ভঙ্গে, হরি হে নেচে যাক অপরূপ ভঙ্গে, যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, সেই পায় যেন নূপুর বাজে, বনে নয় শ্যামন মাঝে যেন নূপুর বাজে, বনে নয় শ্যামন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণ জড়ায় পরাণ আমার, ওই চরণ জড়ায় পরাণ আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। নারী সম্মানের কথা সদা সর্বদা মাথায় রেখে তিনি রচনা করেছেন বারাঙ্গনা। কবিতাটি শুনে নেব শ্রী শ্রীকান্ত কোলের কণ্ঠে। বারাঙ্গনা। কে তোমায় বলে বারাঙ্গনা মা? কে দেয় গায়ে থুতু? হয়তো তোমায় স্তন্য দিয়েছে সীতাস্ম সতী মায়ে, ন্যায় করে সতী। তবু তো তোমরা মাতা ভগ্নেরই জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি, আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয়, বাবা কাকা, উহাদের পিতা, উহাদের মুখে রয়েছে মোদের চিহ্ন আঁকা। আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে। সদর সর্পদারে সর্পবেশ্যা হিতাচি পুত্র মহাবীর দৌড়, কুমারের ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন, কানের পুত্র কর্ণ হল দান বেদ মহারথী। সর্প হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিত প্রেম পুনঃ সেই গঙ্গায়। তাদেরই ছেলে অমর কৃষ্ণ কৃষ্ণ প্রণামে যায়। মণিপুর শুনি সত্য সে যারও জাবালা শিশু, বিস্ময় জন্ম যা মহাপ্রেমে সে যিশু। কেহ নয় তেতা পাপ পঙ্কিল, কৈলাস ভিন্ন নহে, ফুটেছে অজর বিমল কমল কামনা কালিও দতে। ছোট মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না তো কোনো প্ল্যানিং। পাপ করিয়াছি বলিয়া কি নেই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতা। অহংরা যদি মুক্তি লাভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পুত্র বিমল সত্য সেবী? তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি? তাদের আমি এই দুটি কথা জিজ্ঞাসা করি খালি। জিজ্ঞাসিব 150 কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কজন পিতা মাতা তাদের হয়ে নিষ্কামব্রতী পুত্র কন্যা কামনা করিল? কজন সরস্বতী, কজন তপস্যা করিল ভাই সন্তান লাভ করে? কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে? সে পশুর ক্ষুধা নিয়ে তা মেলে নর নারী যত, সেই কামনা সন্তান মোরা। তবু গল্প কত শোনো ভক্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি অনুসে প্রভেদ নেয়। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ নিশ্চয়। রিক্ত বঞ্চিত মানুষদের বঞ্চনার বিরুদ্ধে কবি তার ক্ষোভ উতরে দিয়েছেন খেলিছে এ বিশ্বলয়ে গানটির মাধ্যমে। সুন্দর এই গানটি পরিবেশনা করছেন শিল্পী শর্মিষ্ঠা দত্ত। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে। বিরাট শিশুর আনো মনে খেলিছ। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ
নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। সাম্প্রদায়িকতার অপূর্ব মেলবন্ধন ঘটেছে তার লেখা বিভিন্ন কবিতার মাধ্যমে। সমস্ত জাতি ভেদাভেদ ভুলে তার রচিত সাম্যবাদী কবিতাটি পরিবেশনা করছেন শ্রীমান বাবলু কোলে। সাম্যবাদী গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব ব, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবিত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জায় হৃদয়, এখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই বন্দরে আরব দুলাল শুনিতেন কান আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শোনেনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। আমাদের অনুষ্ঠানটি এবারে প্রায় শেষের পর্যায়ে। এখন নয়ন ভরা জল এই গানটি পরিবেশনা করবেন শিল্পী রেখা কোলে। ফুল যদি তোমার হাতে
অনেক সঙ্গীত আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করার পর এবার বিদায়ের পালা। কবিকে শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব অঞ্জলি লহমর সঙ্গীতের মাধ্যমে। পরিবেশনায় রয়েছেন শিল্পী শিপ্রা কোলে। সমগ্র অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবশেষে জানাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। দেখা হবে আবার পরের সপ্তাহে। সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।